আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। RB24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিল, যে সকল 50 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় তাদেরকে RB24 ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 বছরের যে লেখাপড়ার খরচ সেটির মেসেজ আমরা দিয়েছিলাম। তারও ধারাবাহিকতায় আপনারা দেখে আসছেন আমরা গত 6 তারিখ থেকেই আমাদের যে বাচ্চাদের ভর্তির কার্যক্রম এবং তাদের স্কুল ড্রেস সেলাইয়ের যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত করি এবং প্রথম দিন আমরা প্রথম শ্রেণীর 10 জনকে সেলাই কাজ এবং তাদের স্কুলের যে ভর্তি সেটি সম্পন্ন করি এবং দ্বিতীয় দিন 7 জানুয়ারি গতকাল আমরা দ্বিতীয় শ্রেণী থেকে যারা বৃত্তি পেয়েছে তাদের ড্রেস সেলাই এবং ভর্তির কাজ সম্পন্ন করা হয়। এর পরবর্তী আজ 8 জানুয়ারি আমরা আমাদের ঘোষণা অনুযায়ী যারা তৃতীয় শ্রেণীতে বৃত্তি পেয়েছে তাদেরকে যে 10 জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত তাদেরকে আজ ভর্তির কার্যক্রম এবং স্কুল ড্রেস সেলাইয়ের যে কার্যক্রম সেটি ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতের। আমাদের RB24 ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী মানবিক ফয়সাল আমিন তার অনুদানে বা তার আর্থিক সহায়তার মধ্য দিয়ে এই 1 বছরের লেখাপড়ার খরচটি আমরা RB24 ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আজকে বছরের শুরুতেই আমরা বাচ্চাদের ড্রেসটি সেলাই করে দিচ্ছি এবং ভর্তির কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং আমাদের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমাদের একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং চেক হস্তান্তর একটি প্রোগ্রাম, সেখানে আমরা বাকি যেই 1 বছরের লেখাপড়ার খরচ সেটি কিন্তু আমরা আমাদের উপদেষ্টার উপস্থিতির মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি বিতরণ করব। যুক্ত আছি গোরখঘাটা বাজারের চাউল পোল্ট্রির রোড গলি অর্থাৎ যে পুরাতন বটগাছ তলার নিচে অবস্থিত নিউ স্টাইল টেলার্সের আমরা অবস্থান করছি এবং এখানেই আমাদের যে সকল 50 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদের সেলাই কাজ বা তাদের স্কুল ড্রেসের যে সেলাই সেটি আমরা এখান থেকেই সম্পন্ন করতেছি। আমার পাশে একজন অভিজ্ঞ দক্ষ একজন ভাই আছেন যিনি এই ড্রেস সেলাইয়ের কাজে তিনি কাজ করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই বৃত্তি পরীক্ষা নিয়ে যারা আমাদেরকে কলা কৌশলে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আর্থিকভাবে সাপোর্ট করেছেন, তাদের প্রতিও আমার অশেষ ভালোবাসা কৃতজ্ঞতা। বিশেষ করে RB24 ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ফয়সাল আমিনের দীর্ঘায়ু এবং শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।